গুড মর্নিং মাম্মাম। ও মাম্মাম, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। হালকা হচ্ছে না, ওর পরিবর্তে মোটা হয়ে যাচ্ছে। আর শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, এটা আমারও লক্ষ্মীর বার। 8টা আর 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমাদের সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সকালবেলা উঠে জল টল করে যা জিনিসপত্র থাকে রোজগার রুটিন তো আর বলে লাভ নেই, করতে হবে। কাজকর্ম সব সেরে রান্না এখন তরকারিতে জল ঢেলে দিয়ে এসে ভাবলাম না ভিডিওটা এবার শুরু করি। আর আমি এই যে এটা খাচ্ছি, দেখি কি হয়। তো যাই হোক, আজকে আমাদের রান্না হচ্ছে সয়াবিন আলুর ঝোল আর মামামের খিচুড়ি। তো রান্না ওদিকে চলছে আর আমি একটু বসেছি, একটু ফ্রি হয়েছে, একটু বসে একটা খাই। আজকের আকাশটা রোদ ঝলমল পরিবেশ। আর এইগুলো হচ্ছে সকালবেলার কাজকর্মর তার প্রমাণ। বাইরে সব জিনিসগুলো মেলে দেওয়া হয়ে গেছে, জল এসে চলে গেছে। একটা মামামের কাঁথা ছিল, ওর গায়ের বেড কভার। আর রোদের তেজ আছে ভালো সকালবেলায়, এখন পরিবেশটা খুব ভালো লাগছে। কালকে তো মেঘলা মেঘলা ছিল, জিনিসগুলো এখনো শুকায়নি। মাথায় পুরো তেল দিয়ে একদম চকচকে করে রেখে দিই। কালকে এত মাথা ব্যথা করছিল, বোতল ধরে ঢেলেছি মাথায়। চুলটা কে বেঁধে দিয়েছে সেটা বলো। ওই একদিন বেঁধে দিচ্ছে। এতক্ষণে এরকম লাগছিল। মামা এখনো ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। তো ওরা আবার টেনে টেনে তুলতে হবে। এই কদিন ধরে ও মানে সকালে উঠে ঘুমাচ্ছে, সকাল দিয়ে খুব ঘুমাচ্ছে। আর রাত্রেবেলা তো সারা রাত ঘুমায় না। কালকে রাত্রে অর্ধেক রাত্রে উঠে দেখি কাঁদছে। ওর ঘুমটা ও ঠিক পড়ে নিচ্ছে, রাতে ঘুমাতে দেয় না। আর আমরাও জেগে যাই মাঝে মাঝে, রাতে উঠে কাঁদছে। তার কারণে ভাবি যে কি হলো, তো কিছুই না, শুধু কোলে উঠে একটু আদর খাওয়ার জন্য। আর ওই রাতে ঘুম চোখে কে উঠে আদর করবে? তাও মাঝে মাঝে উঠে যায়। দুটো রাত আমাদের প্রায় ঘুমই হয় না। সকালবেলা উঠে ও দিব্যি ঘুমিয়ে নেয়। আমরা এই মামামের বয়স 10 বছর। এই 10 বছরের মধ্যে রাতে মানে কটা রাত একটানা ঘুমিয়েছি সেটা আমরা গুনে বলতে পারবো। মানে রাত্রেবেলায় একটা, সেই শোয়া হয়তো 12টা 1টার দিকে, ধরো 12টা ধরে রাখো। 12টার পরে শুয়ে রাতে মিনিমাম দুবার উঠতে তো হবেই হবে। এটা আমাদের সাথে এখন মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর কিছু মনে হয় না। প্রথম প্রথম প্রচুর কষ্ট হতো, অফিসে গিয়েও ঘুম আসতো, ঘুমিয়ে পড়তাম মাঝে মাঝে। তো এখন আর সেরকম কিছু হয় না, কেননা এটা ডেস্কের উপরে বসে বসে এরকম ঝুলতো। কেমন লাগছে আমাদের? হ্যাঁ, তো চলো আজকে অনেক কাজ। এই বেরিয়ে যাব দোকানে, এসে পুজো দিতে হবে আবার। সকালবেলা আর দিলাম না, দোকান থেকে এসে একবারে পুজো টুজো দেবো। কালকে বাজার করে এসেছি, পুজোর জন্য যে ফুল টুল লাগে সব কিছু নিয়ে আসা হয়েছে। ও বাড়িতে দোকান থেকে এসেই তারপরে পুজোর দিকটা শুরু করবে। আমিও এখন সকাল সকাল একটু যাচ্ছি অফিসে, কেননা সারাক্ষণ বৃষ্টি হয়ে আসছে না। কালকে সারাদিনটা 1 মিনিটও রেস্ট পাইনি। আমারও কিছু কাজবাজ ছিল। দোকান থেকে এসে মামামকে খাইয়েছি, আবার বেরিয়ে গেছি সাথে সাথে। তারপরে একবারে দোকান খুলে দোকানদারি করে তারপরে রাত 9:30 আবার বাজারে গেছি। বাজার করে একবারে 9:30 বেজে গেছিলো না বাড়ি আসতে। 9:30টার সময় বাড়ি আসতে। আর মাথাটা এত ধরেছিল কালকে, না পেরে মাথায় তেল ঢেলেছি। সাথে হেল্প করেছি আমি, মাথাটা ম্যাসেজ করে নিয়েছি আমার কাছে দিয়ে।
তো চলুক এভাবে জীবনটা, তোমরাও দেখতে থাকো। টাটা। অনেক বক বক করছি বেকার। এদিকে দেখো সয়াবিন আলুর ঝোল ফুটছে, একটাই তরকারি, আজকে একটুও ভালো লাগছে না। তো চলো, আজকে এমনি নিরামিষ, যেহেতু বৃহস্পতিবার। আমরা সব বৃহস্পতিবারে মানি না, তবু যে বৃহস্পতিবার আমাদের হয়ে ওঠে না সেটাকেই আমরা মেনে নিই। তো দেখো মোটামুটি কাজ বাজ সেরে আমি বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। আবার ফিরে এসে কথা হচ্ছে। তো দেখো দোকান থেকে আমি চলে এসেছি, আর কালকে ফুল টুলগুলো নিয়ে আসা হয়েছিল, মিষ্টি আর আনা হয়নি। ওই জন্য আমি দোকান থেকে ফেরার পথে একটু 5 রকম মিষ্টি নিয়ে আসলাম। আর বাইরে খুব মেঘলা মেঘলা ওয়েদার, এক্ষুনি বৃষ্টি আসবে। বাইরে জিনিসপত্র মেলা ছিল, সেগুলো দেখো তুলে নিচ্ছিলাম। আর ঘরে এসে দেখি মাম্মাম ঘুমাচ্ছে। ইদানিং করে মাম্মামের ঘুমটা একটু বেড়েছে বলতে কি, দিনের বেলা ঘুমায় আর সারা রাত জেগে থাকে। ওর সাথে আমাদেরও জেগে থাকতে হয়। তো যাই হোক, জিনিসপত্রগুলো তুলে নিলাম। কিছু জিনিস পুরো শুকিয়েছে, আবার কিছু জিনিস স্যাঁতসেঁতে আছে। তো যাই থাক, রাত 9টার পরে দোকান থেকে এসে সব ভাঁজ হবে। আর দেখো চান্দান করে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে হবে। তো দেখতে থাকো তোমরা, পুজোটা দিয়ে নিই। তোমরা মামামকে এত ভালোবাসা দিচ্ছ, সবাই মামামকে ভালোবাসা জানাচ্ছে কমেন্টে। তো যারা মামামের জন্য এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আলপনা দিদি ভাই কমেন্ট করেছে যে ওনার ছেলেও নাকি মামামের মতো, 10 বছর বয়স, সেও নাকি মামামের মতো। তো দেখো দিদিভাই, তোমাকে একটা কথা বলি, কি করবে বলো, ভগবান দিয়েছে তাকে সুস্থ স্বাভাবিক রাখার দায়িত্ব আমাদের। দায়িত্ব যখন দিয়েছে ভগবান, তো পালন করতেই হবে, তাই না? আর একজন দিদিভাই কমেন্ট করেছিলেন, নাম আছে ইন্দ্রজিৎ কর্মকার, কিন্তু চ্যানেলটা একজন দিদিভাইয়ের। তো দিদিভাই আমাকে বলেছে যে কিছু মনে করো না, তোমার মেয়ের কি হয়েছে। ওনার জামাইও অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো এখানে আমি একটাই কথা বলবো, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার জামাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার মামামের কি হয়েছে, এটা তো মানে একটা দুটো কথায় কিছু বলা যায় না। সো অনেকেরই কোশ্চেন আছে যে মামামের কি হয়েছে, কি বৃত্তান্ত, অনেক কিছু জানার আছে। তো এইভাবে কমেন্টে বলা সম্ভব নয়। তো তার জন্য আমরা অন্য কোনো দিন একটা ভিডিও করে তোমাদেরকে সব কিছুই জানাবো। সন্দীপ্তা ঘোষ দিদিভাই মামামকে অনেক ভালোবাসা জানিয়েছে, তো তার জন্য অনেক থ্যাংক ইউ। আর একটা ব্যাপার নিয়ে যেটা বেশি কমেন্ট আসছে, সেটা হলো মামামের খিঁচুনি হয় কি না। তো সবাই এই ব্যাপারটা নিয়ে বেশি কমেন্ট করছো। তো সবাইকে ধরে তো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব নয়। মামামের এই অসুস্থতার জার্নিটা তোমাদের সাথে পরে একদিন ডিটেলসে শেয়ার করব, সেটা তো বললামই। অনেকে জানতে চেয়েছো, তাই আজ অল্প করেই একটু বলছি। মামামের খিঁচুনিটা জন্মের পর থেকেই ছিল। ছোটোবেলায় যখন খিঁচুনি হতো মিনিমাম 4 থেকে 5 মিনিট ধরে হতো, আর অনেক তার রেস্ট থাকতো আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। খিঁচুনিটা হওয়ার পর একদম নেতিয়ে পড়তো মামাম, সেটা সত্যিকারের চোখে দেখা যায় না। যখন হতো চোখ মুখ উল্টে যেত, চোখগুলো একদম লাল জবা ফুলের মতো হয়ে যেত। তো এখন তো ওষুধ খাইয়ে একটু কমেছে, তবে পুরোপুরি কমেনি। ডাক্তার বলেছিল মামামের ফিজিওথেরাপিটা চালিয়ে যেতে, কিন্তু সেটা আমাদের মতো পরিবারের পক্ষে তো আর সম্ভব হয়নি। আমরা বাড়িতেই যতটুকু পারি চেষ্টা করি। আর মাম্মাম যতদিন ছোট ছিল, ওকে আমি যতদিন ক্যারি করতে পেরেছি, নিয়ে গেছি, নিয়ে বাইরে ফিজিওথেরাপি করিয়ে এনেছি। আর ইন্দ্র তো কাজ না করলে আমাদের সংসার চলবে কি করে বলো। আর এখন আমরা বাড়িতে যতটুকু পারি ততটুকুই করি, এটুকুই বলার। আর বাড়িতে এনে ফিজিওথেরাপি করানোর সামর্থ্য আমাদের নেই গো। তো যাই হোক, তোমরা মামামকে অনেক ভালোবাসা দিয়েছো, এখনও দিচ্ছ। আলপনা দিদিভাই কমেন্ট করে বলেছে মামামকে দেখে উনি কান্না করে ফেলেছে। তো সেখানে আমরা তো বাবা মা বলো, আমার মামামকে যারাই দেখে খুব কষ্ট পায়। একসময় খুব কেঁদেছি, ভগবানকে ডেকেছি আর বলেছি আমার মাম্মাম কি আর 5টা স্বাভাবিক বাচ্চার মতো কোনো দিন হবে না?
কোনোদিন কি মাম্মামের মুখ থেকে মা ডাক শুনতে পাবো না? তারপর আস্তে আস্তে পরিস্থিতির সাথে সব কিছু মানিয়ে নিয়েছি। তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তারা দেখবে যে আমরা সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি। বুকের মধ্যে হাজার কষ্ট থাকলেও সেটা বাইরের লোককে কোনোদিন বুঝতে দিই না। তো যাই হোক, এভাবেই তোমরা আমাদের পাশে থেকো যাতে আমাদের এই লড়াইটা আরও সহজ হয়। মামামকে নিয়ে যখন হসপিটালে যাই বা কোনো এনজিওতে যাই তখন দেখি কত বাচ্চা আমার মামামের মতো। যাদের ঘরে এরকম বাচ্চা শুধুমাত্র তারাই বোঝে এর কষ্টটা। খেতে শুতে বসতে মাথার মধ্যে যেন সারাক্ষণ একটা চিন্তা থেকেই যায়। আমার মামামের মতো বাচ্চা যাদের চ্যানেল আছে, যাদের ভিডিও আমার চোখের সামনে আসে, তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করে দিই। আমাদের দুজনের ফোন থেকেই করে দিই। এই প্ল্যাটফর্মে এসে বুঝতে পারছি ঘরে এই রকম একটা বাচ্চা সামলে এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা কতটা কঠিন। আর একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করার আছে। যারা আমাকে বলছো যে আমার পাশে আছো, বিশ্বাস করো, যারা আমাকে কমেন্ট করছে তাদের মধ্যে যাদের চ্যানেল আছে আমি তাদের সবার পরিবারে গিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে এসেছি। আর সব ভিডিও তো দেখা সম্ভব নয়, দু একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিয়েছি। যখন সময় পাবো আবার ঘুরে আসবো। আর একটা কথা, এখন যা সময় এসেছে তুমি একা একা এই প্ল্যাটফর্মে সাফল্য কোনোদিনই পাবে না। তোমাকে সাফল্য অর্জন করতে হলে একে অপরকে সাহায্য করতেই হবে। আমরা যখন ফোন ঘাঁটি তখন সময় নষ্ট না করে যদি আমরা যারা ছোট ছোট ইউটিউবার যারা এখনও সাফল্য অর্জন করতে পারেনি তাদের সব ভিডিও দেখতে বলছি না, একটা কিংবা দুটো ভিডিও ফুল ওয়াচ দিই তাহলে একটু হলেও তাদের উপকার হবে আমার মতে যেটা বলে। তাই বলে এটা বলছি না যে তুমি তোমার শখের ইউটিউবারদের ভিডিও দেখো না, অবশ্যই দেখো, আমিও দেখি। আমার যাদের ভিডিও দেখতে ভালো লাগে তাদের ভিডিও আমিও দেখি। কাজের চাপে মাঝে মাঝে যখন দেখা হয় না, কিন্তু যখন সময় হয় তখন দেখে নিই। আর এখন এই প্ল্যাটফর্মে আসার পর বুঝতে পারছি আমার মতো যারা আছে তাদের ভিডিওগুলো যদি দেখা যায়, ফুল ওয়াচ দেওয়া যায়, তাহলে তাদের একটু হলেও উপকার হবে। কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম সেটা তোমরাই বিচার করো। ঠিক যদি বলে থাকি তাহলে ঠিকটাই কমেন্টে জানিও, আর যদি ভুল বলে থাকি তাহলে সংশোধন করার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট। আর মামাম এখনও ঘুম থেকে ওঠেনি। আমি এবার একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে মামামকে খাওয়াবো। মামাম যেহেতু ঘুম থেকে ওঠেনি তাই আমি আগে খেয়ে নেবো, তারপরে মামামকে খাওয়াবো। তো যাই হোক, ভিডিওটা আজকে আর বড় করব না। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদেরকে, আমার মামামকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবেই ভালোবেসে আমাদের পাশে থেকো, যাতে আমাদের চলার পথটা আরও সহজ হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান মতবাদটা কমেন্টে জানিয়ে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।